বঙ্গোপসাগরের কোলে অবস্থিত এমন এক স্থান যা প্রতি বছর হাজার হাজার পর্যটকের মন জয় করে রেখেছে। এমন এক জায়গা যার শান্ত পরিবেশ, দীর্ঘ সোনালী বেলাভূমি আর মন মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। যে জায়গা কলকাতা থেকে মাত্র ১৮৭ কিলোমিটার দূরে অবস্থিত, যা প্রাচ্যের ব্রাইটন নামে পরিচিত। আমার আপনার সবার প্রিয় দীঘা। এই দীঘার নবতম আকর্ষণ হল জগন্নাথ মন্দির। এই মন্দিরটি ভগবান জগন্নাথকে উৎসর্গকৃত, যিনি বিষ্ণুর আরেক রূপ, এবং এখানে তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রার মূর্তিও আছে। চলুন তবে এই ভিডিওতে তুলে ধরি এই জগন্নাথ মন্দির সম্বন্ধে আরও কিছু তথ্য, যেমন কোন পথ দিয়ে প্রবেশ করবেন, কখন যাবেন, আর কি কি সুবিধা আছে সবকিছু। এবং এই পর্বে তুলে ধরব দীঘার আরেক এক অজানা মন্দিরের গল্প। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আগের পর্বে দেখেছিলেন আমি স্প্ল্যানেড ডিপো থেকে কিভাবে বাসে করে দীঘায় পৌঁছেছিলাম এবং ছিলাম হোটেল বেঙ্গলে। তারপরে সেখান থেকে একটি স্কুটি ভাড়া নিই করে বেরিয়ে চলি আজকের আমার প্রথম দ্রষ্টব্য স্থানের দিকে। আজ ২৭শে মে ২০২৫, ট্রেন্ডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আবার একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি মূলত এসেছি এবার দীঘা ভ্রমণে জগন্নাথ মন্দির দর্শন করব বলে। এখন ঘড়িতে বাজে হচ্ছে ৩টে, মন্দির ওপেন হবে ৪:৩০ নাগাদ। তার আগে এখানে আরেকটি মন্দিরের কথা আমাকে একজন বললেন দাদা, যেখান থেকে আমি স্কুটি রেন্ট নিয়েছি। সেই দাদা আমাকে বলল এখানে একটা ন্যায়কালী মন্দির আছে, যেটা ওল্ড দীঘার যে মেন গেট আছে সেখান থেকে প্রায় ৩ কিলোমিটার। সেটা একবার দর্শন করে আসতে নাকি খুব ভালো লাগবে। তা আগে প্রথমে আমি সেই মন্দির দর্শন করতে যাচ্ছি। চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। আপনারা হয়তো এসেছেন, যারা আসেননি তারাও দেখুন, আর যারা এসেছেন তারাও দেখুন। আমি ১০০ টাকা মতন তেল ভরেছি, যে স্কুটি রেন্ট নিয়েছি। যেখান থেকে স্কুটি রেন্ট নিয়েছি তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। তার পর্যাপ্ত ভিডিও আছে আমার চ্যানেলে। দেখুন, এটা চলেছে দীঘা মোহনা, আর সেটা গেলে কলকাতা। ন্যায়কালী মন্দির কোথায়? ন্যায়কালী মন্দির, হ্যাঁ আচ্ছা, এই দেখুন এই দিক দিয়ে হালকা হালকা ড্রিজেল হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস আছে আজকে এবং কালকেও। রাস্তাটা দারুণ, ফ্যান্টাস্টিক। স্কুটি বা বাইক রাইড করার জন্য আদর্শ, যারা গাড়ি চালাতে পারেন তাদের জন্যও দুরন্ত রাস্তা, দুর্দান্ত। দেখুন ম্যানগ্রোভ হয়ে রয়েছে, দেখুন দুর্দান্ত লাগছে জায়গাটা। আর দূরে ঝাউবন, তারপরেই শঙ্করপুর। টপ নচ, একদম টপ নচ। দেখুন শঙ্করপুর 1.7 কিলোমিটার, তাজপুর 7 কিলোমিটার, আর ন্যায়কালী মন্দির সোজা গিয়ে 500 মিটার। দুর্দান্ত, খুব সুন্দর। ন্যায়কালী মাতার মন্দির। এই ডান দিকে ঢুকে গেলাম, সোজাটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে তাজপুর মন্দারমণি। দারুণ দারুণ। আপনারা এসেছেন কিনা জানি না, অবশ্যই আসবেন দীঘা এলে এই ন্যায়কালী মন্দিরে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। দেখুন মোটর সাইকেল রাখিবার স্থান। রেখে দিই, তারপর বাদবাকি কথা বলছি। আর স্কুটিতে আমাদের আসতে 10 থেকে 15 মিনিটও লাগেনি, 10 মিনিট মতো লেগেছে। 3টে বেজে 10। চলুন মন্দিরে প্রবেশ করা যায়। হ্যাঁ আচ্ছা, যেটা আমাকে বললো এখানে 2 চাকা রাখার কোনো পার্কিং ফি নেই, 3 চাকা বা 4 চাকার ক্ষেত্রে 10 টাকা। বেশ বড় জায়গা। দেখুন
এদিকে একটা পার্ক হয়েছে, সেদিকে যাওয়ার রাস্তা, মধ্যিখানে একটা পুকুর রয়েছে। আমি কারোর ভিডিওতে এখনো পর্যন্ত দেখিনি এখানে এসেছে, হয়তো কেউ এসেছে, হয়তো সেই ভিডিও আমার দেখা হয়নি। বাহ, দারুণ করে যারা অ্যাম্ফি থিয়েটার মতন করেছে, পরবর্তীকালে হয়তো লাইট অ্যান্ড সাউন্ড শো টাইপের কিছু একটা হবে। বেশ বড় কম্পাউন্ড, বেশ বড় কম্পাউন্ড। আর এই হচ্ছে মূল মন্দির। দীঘার কাছে শঙ্করপুরে অবস্থিত নায়কালী মন্দির এক অত্যন্ত প্রাচীন ও জাগ্রত কালী মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরটি দীঘার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আকর্ষণ এবং স্থানীয় মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। এর উৎপত্তি সম্পর্কে নানা লোককথা প্রচলিত আছে। জনশ্রুতি অনুসারে বহু বছর আগে এই অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঢাকা, যেখানে সূর্যের আলো পৌঁছাত না। বুনো জন্তু জানোয়ার আনাগোনা ছিল নিত্যদিনের ঘটনা। সেই সময় নাকি একটি তেঁতুল গাছের কোটরের ভেতর থেকে দেবীর আবির্ভাব হয়েছিল। মন্দিরের সেবায়েতরা প্রথম দেবীকে দেখতে পান এবং একটি একচালা ঘরে দেবীর পূজা শুরু করেন। এই মন্দিরের খ্যাতি বহু পুরনো। স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা ভক্তদের বিশ্বাস দেবী নায়কালী অত্যন্ত জাগ্রত। এই বিশ্বাসেই মন্দিরটিকে একটি অন্যতম সিদ্ধপীঠ হিসেবে পরিচিতি দিয়েছে। ভক্তদের বিশ্বাস দেবী নায়কালী আসলে দুর্গারই এক রূপ এবং দুর্গার ধ্যান মন্ত্রেই এখানে দেবীর পূজা করা হয়। নায়কালী মন্দিরে দেবী কালীর পুজো করা হয়। দেবীর মূর্তিটি দেখতে অনেকটা দেবী দুর্গার মতো। তার গলায় মুন্ডুমালা এবং হাতে খড়গ রয়েছে। আচ্ছা, এই নায়কালী মন্দিরে এলাম, যে 4-5টা জিনিস আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে মালুম হলো। সেটা হলো এই মন্দির নতুন তৈরি হয়েছে, কিন্তু দেবীর বিগ্রহ এখানে প্রায় 400 বছর পুরনো। মায়ের প্রধান উৎসব হয় হচ্ছে দুটো সময়। একটা হচ্ছে যেহেতু দেবী দুর্গার আরেক রূপ, তাই জন্য দুর্গাপুজোর অষ্টমীতে, আর প্রধান উৎসব হয় দোল পূর্ণিমার দিনে। তো আপনারা যদি কখনো দীঘা ভ্রমণ করেন অবশ্যই এখানে আসবেন। নায়কালী মন্দির, যেটা ওল্ড দীঘা থেকে 3 কিলোমিটার দূরে। এই যে শঙ্করপুর রাস্তা আছে বা দীঘা যে মেরিন ড্রাইভ আছে সেখানেই পড়বে। এখান থেকে সোজা চলে যাব দীঘার নবতম আকর্ষণ জগন্নাথ মন্দিরে। চলুন। দীঘা মেন রোড থেকে 6 নম্বর গেটের দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই দিকে, তার ঠিক ঢুকেই ডান দিকে পড়বে আপনার 4 চাকার পার্কিং, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে বাইক পার্কিং। এই চৈতন্য গেটের আগে ডান দিকের রাস্তা আছে, যেটা 6 নম্বর গেটের দিকে রাস্তা মন্দিরের। এই রাস্তা দিয়ে সোজা চলে এসে এখানে জুতোর কাউন্টার আছে, জুতো রাখতে পারেন বিনা শুল্কে। 1-2 কাউন্টার, এবং শুধু তাই না, আপনি এখানে আমার হেলমেটও রাখতে পারেন। আমি এখানে আমার হেলমেটটাও রাখলাম। পুজোর ডালার দোকান এই দেখুন, এই আরও হচ্ছে, সবে 1-2 ওপেন হয়েছে। আপাতত এখানে ওয়াশরুম ব্যবহার করার পারমিশন দেওয়া রয়েছে, আপনারা এখানে ওয়াশরুম ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ইসকনের যারা আছেন কর্মচারীবৃন্দ, তারা এখানে থাকেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওয়াশরুম তৈরি হয়ে গেলে এখানে বন্ধ হয়ে যাবে ওয়াশরুম ব্যবহার সাধারণ মানুষের জন্য। এইটা হচ্ছে 6 নম্বর দুয়ার বা 6 নম্বর গেট। এই 6 নম্বর গেট দিয়ে আপাতত প্রবেশ হচ্ছে। গেটটা এখনও পুরোপুরি তৈরি হয়নি। এই হচ্ছে মূল মন্দির, পেছনেরটা। চলুন যাওয়া যাক। মন্দিরের উদ্বোধনের আগে মন্দিরের নবনির্মিত কাঠামোকে অশুভ আত্মা বা নেতিবাচক শক্তি থেকে মুক্ত করার জন্য বাস্তু পুরুষের জন্য যে যজ্ঞ করা হয়েছিল, সেটা হয়েছিল এই জায়গায়। এখানে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নেই, তাই আমি মোবাইল দিয়েই ভিডিও করতে বাধ্য হয়েছি। দীঘায় জগন্নাথ মন্দিরে প্রবেশের সময় হলো সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 3টে থেকে রাত 9টা। তবে ভক্তদের ভিড় থেকে এই টাইম টেবিলের কিন্তু পরিবর্তন হয়ে থাকে। এই মন্দিরটি পুরী জগন্নাথ ধামের অনুকরণে নির্মিত হয়েছে। মন্দিরটি বৈষ্ণব ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল এবং
30শে এপ্রিল 2025 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রথমে জেনে নেওয়া যাক দীঘা শহরে এর অবস্থান কোথায়। ভালো করে বললে বলা যায় দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই এই জগন্নাথ মন্দির অবস্থিত। মন্দির নির্মাণে ঘোষণা করা হয় 2018 সালে, আর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। প্রায় 3000-এরও বেশি কর্মী এই মন্দির নির্মাণে 3 বছর ধরে কাজ করেছেন। মন্দিরটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে রাজস্থানের বানশি পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলেপাথর এবং ভিয়েতনামের মার্বেল। স্থাপত্য শৈলী সম্বন্ধে যদি বলতে হয় তাহলে লক্ষণীয় বিষয় হল এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। এর উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফুট। এই মন্দিরের প্রধান কক্ষগুলি যদি বলতে হয় তা হল মূল মন্দির, জগমোহন হল, নাট মন্দির এবং ভোগ মণ্ডপ। পুরীর মন্দিরের ন্যায় এখানেও 4টি মুখ্য দোয়ার রয়েছে, যেমন ব্যাঘ্র দোয়ার, সিংহ দোয়ার, হস্তি দোয়ার ও অশ্ব দোয়ার। মন্দিরের চূড়ায় পুরীর মন্দিরের মতোই অষ্টভুজা নীল চক্র বসানো হয়েছে। সামনে যে স্তম্ভটি দেখছেন সেটি হলো অরুণ স্তম্ভ। এর মাথায় যে মূর্তিটি আছে সেটি হলো অরুণা মূর্তি। সমুদ্র উপকূলবর্তী আবহাওয়ার মোকাবিলায় বিশেষ উপকূল প্রতিরোধী ফিনিশ ব্যবহার করা হয়েছে। আমরা যে দোয়ার দিয়ে প্রবেশ করব প্রথমেই হচ্ছে ব্যাঘ্র দোয়ার। এরকম 4টে দোয়ার আছে, চলুন প্রবেশ করা যাক। জয় জগন্নাথ। ও প্রভু, জয় জগন্নাথ। এখানে বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছি, আর এখানে এত জোর পাখা চলছে, জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আর এখানে প্রভুর একটা ছবি। দ্বিতীয় কক্ষে প্রবেশের সময় দুধারে আপনারা দেখতে পাবেন পদ্মপুকুর। বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটা দারুণ হয়ে রয়েছে। মানে সাধারণত এই মার্বেলটা বেশ গরম হয়ে থাকে, যেখানে হাঁটাটা বেশ কষ্টকর দিনের বেলা। তবে একটা জিনিস আমি মিসিং, আমি এখনও ভালো করে দেখিনি, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে বলছি। আবার একটা দোয়ার, সেই দোয়ার দিয়ে প্রবেশ করি। এটা 2 নম্বর দোয়ার। ও প্রভু, এখানে সাহিত্য নারায়ণ। আগের যে কক্ষর মতন এই কক্ষটাও একই স্ট্রাকচারে তৈরি। তবে আমি একটা জিনিস ভালো বলবো, এই জগন্নাথ মন্দিরে অন্তত মোবাইল ফোন ব্যবহার করতে দিচ্ছে। জানি না ভালো না খারাপ, আপনারা বিবেচনা করবেন। এই জগন্নাথ মন্দির পুরোপুরি কলিঙ্গ স্থাপত্য শৈলীর ওপরে নির্মিত হয়েছে। আর কলিঙ্গ স্থাপত্য শৈলীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেখুন সিংহ। দেখুন এই মন্দিরের মাথায়ও যে সিংহ আছে, এই কক্ষের মাথায়ও সিংহ, আর এই মন্দিরের দেখুন ওপরে দেখুন সিংহের মূর্তি আছে। উড়িষ্যার বিভিন্ন মন্দিরে গেলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই। আচ্ছা, আমি যেই মুহূর্তে এসেছি দেখতে পাচ্ছি ওপরে ধ্বজা পরিবর্তন হচ্ছে। একবার জুম করি, জাস্ট একবার জুম করি। এই দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে। পুরীতে যেমন প্রতিদিন ধ্বজা পরিবর্তন হয়, এখানেও ধ্বজা পরিবর্তন হয়। এখানে সিঁড়ি করা আছে, এই ওপরে উঠে এখান থেকে ধ্বজা পরিবর্তন হচ্ছে। কক্ষ বা দুয়ারের ওপরে দেখুন চক্র আছে। এই দেখুন এখানে এটা, এখানে একটা, এখানে, আর মূল মন্দিরের ওপরে দেখুন লাল ধ্বজা উড়ছিল, এটা পরিবর্তন করে এখন হলুদ ধ্বজা পরিবর্তন করা হলো। এখনও মানুষজন আছেন ওপরেই দেখুন, এই জাস্ট পরিবর্তন হলো। আমি আর দেখতে দেখতে ভিডিও করতে ভুলে গেছি। হ্যাঁ, যাই হোক, এবার মূল কক্ষে প্রবেশ করে চলুন। সিকিউরিটি কিন্তু পর্যাপ্ত, সিকিউরিটি লোকরাও সাহায্য করছে মানুষের ছবি তুলে দিতে। যেটা আমাদের সুবিধা হয়েছে সেটা হচ্ছে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে কী হয়েছে, এই জায়গাটা বেশ ঠান্ডা, হাঁটতে পারছি, কোনো পায়ে ছ্যাঁকা লাগছে না। কিন্তু একটা জিনিস করা যায় যে রোদতপ্ত দিনে তখন মানুষ যখন আসবে তখন কি করবে, তখন তো বেশ কষ্ট হবে। আমি এটা খুব কষ্ট যে ইমামি জগন্নাথ মন্দিরে যেটা আছে বালেশ্বরে, খুব কষ্ট হয় দিনের বেলা গেলে।
তো আমি সাউথ গেছিলাম কিছুদিন আগে, আপনারা আমার ভিডিও বিভিন্ন দেখেছেন। সেখানে সাউথের বেশ কয়েকটি মন্দিরে ইনক্লুডিং বিবেকানন্দ রক মানে কন্যাকুমারীতে, সেখানে দেখেছিলাম মানে একটা পোর্শানে সাদা পেন্ট দেওয়া ছিল, ফলে তার পেন্টের এদিক ওদিক গরম হলেও সেই পেন্ট দিয়ে মানুষ যাচ্ছিল, তাদের গরম লাগছিলই না, কোনো অসুবিধা হয়নি। এটা পরবর্তীকালে যদি কর্তৃপক্ষ আমার ভিডিও থেকে এটা শুনে রাখেন, হয়তো এটা পরবর্তীকালে এখানে হয়ে যেতে পারে। চলুন ভেতরে প্রবেশ করি। চলুন এবার প্রবেশ করছি আমরা নাট মন্দিরের ভেতরে। দরজাটাই দারুণ, ফ্যান্টাস্টিক। ও দুর্দান্ত দুর্দান্ত করেছে। নাট মন্দিরে দেখতে পাবেন 16টি পিলার, যার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে। মন্দিরের ভেতরে ছিল গরুর স্তম্ভ, তাই তাকেও আলিঙ্গন করে নিলাম। নাট মন্দির থেকে এবার আমরা প্রবেশ করছি জগমোহন কক্ষ বা অ্যাসেম্বলি হলে। যেটা জগমোহন হলে আছে 4টে পিলার ও 4টে দরজা। এখানে 2 সেট মূর্তি রয়েছে, এক সেট নিম কাঠের তৈরি, আরেক সেট পাথরের তৈরি। আচ্ছা, এইখানে হচ্ছে দান বাক্স বা প্রণামী বাক্স, আপনি ইউপিআইও করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। মন্দিরের ভিডিও করছি, বিভিন্ন তথ্য জোগাড় করছি, আর সেখানেই দেখা হয়ে গেল আমাদের বৃহত্তর পরিবারের সদস্যদের সঙ্গে। এই দিদির সঙ্গে এসেছি। দিদি কোথা থেকে এসেছেন? খর্দা থেকে এসেছি। কেমন লাগে ভিডিও? আচ্ছা, দিদি যেটা বলছে তালশাঁস দিয়ে মুড়ি খাচ্ছিলাম আমি ভিডিওতে পুরীতে, সেই ট্রেন যাত্রায়, সেটা ঠিক মনে রেখেছে। যাক, হাওড়া পুরী সুপারফাস্ট, একদম একদম, অনেক ধন্যবাদ। তাকে মন্দির কেমন লাগলো? খুব ভালো করেছে, দারুণ একদম। কারোর পুরীর মন্দির, জগন্নাথ এই মন্দির সব জায়গায় আছে একদম। আমরা বিশ্বাস করি আমাদের সনাতনী মতে ভগবান সব জায়গায় বিরাজমান, ওইখানেও আছে এখানেও আছে একদম। মন্দির চত্বরে কালো পাথরের তৈরি বিভিন্ন দেবদেবীর মূর্তিও আপনারা দেখতে পাবেন। এই দিক থেকে বেরোলে হচ্ছে সিংহদুয়ার, আর এই হচ্ছে মূল মন্দিরের ব্যাক সাইড। আর এইখানে হচ্ছে রন্ধন কক্ষ, দেখুন এই যে, এখানে মনে হয় ভোগ প্রসাদ ইত্যাদি রান্না করা হয়। মন্দিরের প্রবেশের জন্য যাদের হুইল চেয়ারের দরকার, তারা নিঃশুল্কে এই ব্যবস্থাও এখানে পেয়ে যাবেন। দেখুন, সিঁড়ির পাশাপাশি হুইল চেয়ারে ওঠার জন্য এখানে কিন্তু র্যাম্প করা রয়েছে। ঠিক ওইখান থেকে মানুষজন ঢুকছে, তার এই সাইড দিয়ে র্যাম্পটা করা রয়েছে। আচ্ছা, ভেতরে যেটা জিজ্ঞেস করলাম যে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, আপাতত অস্থায়ী পানীয় জলের ব্যবস্থা হয়েছে। আর কিছু শপ আছে বাইরে, এগুলোকে আপনারা মার্কেট কমপ্লেক্স, এখানেও ওয়াশরুম আছে। আর ভেতরে কোনো ওয়াশরুমও নেই, নির্মাণ চলছে, হয়তো খুব শিগগিরই হয়ে যাবে। 6 নম্বর গেটের কাছে 2টো কাউন্টার আছে জুতো রাখার জন্য, এটা 1 নম্বর আর ওটা 2 নম্বর। এখানে আপনি হেলমেটও রাখতে পারেন। তার পরিবর্তে এখানে কিন্তু টোকেন দেওয়া হবে, এই হেলমেটের জন্য আলাদা টোকেন আর জুতোর জন্য আলাদা টোকেন। জুতোটা যেটা করতে হবে, এখানে কাপড়ের ব্যাগ আছে, সেই কাপড়ের ব্যাগের মধ্যে আপনাকেই ভরতে হবে, করে তাদের হাতে দিয়ে দিতে হবে, তার পরিবর্তে ওনারা একটা টোকেন দেবে। চলুন যাওয়া যাক। এই দিকে হচ্ছে আপনার নিউ দীঘা, এইদিকে হচ্ছে জগন্নাথ মন্দির, ওই দিক থেকে সোজা এলাম, দেখুন দূরে আলো জ্বলছে। আর এইটা হচ্ছে মাসির বাড়ি, দেখুন গেট তৈরি হচ্ছে, আশা করছি রথের আগে তৈরি হয়ে যাবে, আর 1 মাস বাকি। আর পুরনো দীঘার যে জগন্নাথ মন্দির, এখানেই হবে মাসির বাড়ি, এখানেই রথ রাখা হবে, যে ব্যবস্থাও করা হবে। এই হচ্ছে মাসির বাড়ি, আর এইখানে রাখা হবে রথ। দেখুন এই জগন্নাথ ধাম। মন্দিরে অনেকক্ষণ ঘোরাঘুরি পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। খিদে নিবারণের জন্য সোজা চলে এসেছিলাম ওল্ড দীঘা যে মার্কেট আছে সেখানে। সেখানকার অন্যতম সেরা দোকান ফুচকা ডিলাইটে। সেখানে খেয়েছিলাম পিওর ভেটকি মাছের ফিশ বার্গার আর চিকেন ফিশ পোলো, দুটোরই স্বাদ ছিল দুর্দান্ত।
এরপর আর কি সেদিন এদিক ওদিক ঘুরতে লাগলাম আর ডিনার করতে চলে গেলাম নিউ দীঘায় নতুন হওয়া রেল কোচ রেস্টুরেন্টে। নিয়েছিলাম মিক্স চাউমিন, যার স্বাদ ছিল অ্যাভারেজ। পরের দিন সকালবেলা বাড়ি চলে যাওয়ার আগে একবার হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওল্ড দীঘার নবতম আকর্ষণ গঙ্গাধরপুর বিচের দিকে। এই বিচের ধারে কিছুক্ষণ বসে আর কিছুটা পা ভিজিয়ে আমি রওনা দিলাম আমার বাড়ির পথে। আমি দীঘায় আগেও এসেছি, ভবিষ্যতে আবারও আসব, কিন্তু এবারের ভ্রমণে 2 মন্দির দর্শন আমার এই ভ্রমণ অভিজ্ঞতাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।